বিদেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বাংলা টাকায় কয় কোটি টাকা দিছে? 15 কোটি টাকার মতো। I understand pharmacy, কিন্তু in this time pharmacy is closed. তোমার মনে যদি কেউ দুঃখ দেয় তারে কিন্তু আমি বটি দিয়ে কোপায় সব শেষ করে ফেলবো একদম। তোর বাড়ি থেকে ওটস আছে? না, আমরা এসব খাই না। এটা তোরা খাইবি কেন? এগুলো তার সৈন্য গো খাওয়া না, এগুলো হচ্ছে কোটি 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 কোটিপতি যারা, তারা খায়। বিদেশ থেকে বিয়ে করে আইয়া একটা একটা হিরো দেশ হয়ে গেছে। ওই ফাউল ফরিদের ভাই ও গো বিদেশি নি, ওই বিদেশি সেরিন্ডা আমরা ওস্তাদ বকুল সাহেবের বউ। মাফ করে দেন। ওই কি খায় মানে ছোট থেকে কি খাইছে আপনার ভাই? আমার ভাইয়ের কথা জিজ্ঞাস। হ্যাঁ ওর যদি জীবনে সবচেয়ে বেশি কিছু খেয়ে থাকে ছোটবেলা থেকে, এটা হচ্ছে মাইর। ভাই আমার হাতের স্পেশাল মাইর খাইছে, উঠতে বইতে ওর এমন মাইরটা দিছি, এমন মাইরটা দিছি, এমন মাইরটা দিছি আমি। ওরে কুফল রে, এরকম একটা মালাকে আমি মার্কেটে টাইপের দজ্জাল বোন যদি আমার থাকতো তাহলে কি হইতো? না ওই তো কিন্তু আমার তো কেউ নেই। ছোটবেলায় যদি আমরা থাকতেন আমার জীবনে মানে আপনার মতো একটা দজ্জাল বইনের কিনতে আমার ফিরাইতো, উঠতে ফিরাইতো, বইতে ফিরাইতো, তাহলে আমার মাথা আপনার বাইরের মতো অনেক বুদ্ধি হইতো। আমি ফোড়া একটা বিদেশি মায়ের আইন না আমি বিয়ে করে আলাদা একটা। তুই চাইলে এই তালিমে আমি অহনো তোরে দিতে পারি, কিন্তু তোর একটু বেশি মারণ লাগবে এইটা আর কি। কারণ তুই তো বুইরা, তোরে বেশি না মারলে তোর বুদ্ধি খুলতো না। গ্যারান্টি দিতে পারবেন? যদি আপনি আমাকে গ্যারান্টি দিয়ে কইতে পারেন যে আপনার মুরানি খাওয়ানোর পরে আমার বুদ্ধি খুলবো, আমি বিয়ে করতে। কইছিলাম না কিতা? আমার লগে চালাকির ফল ভালো হইব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন আপনি কি দেখছেন, কি শুনছেন যেটা দেখে আপনার মনে হইছে ওরা জামাই বউ? আমি আপাতত দেখতেছি যে গাছের মধ্যে বান্ধি ফুট বেরিয়েছে, দেখেন। নামেন নামেন। ওরে তো আমি পরে সাইজ করবো বুবু। তুমি অন্তত সত্যি কথাটা কও, তোমার ভাই কি আসলে ওই ছেলে বিয়ে করছে? লাইলা তুইও পারস, এখনো বকুল বকুল করতেছস, ও বিয়ে করো যাই করো, তোর কি? হ্যাঁ কিন্তু বুবু তুমি কেন কিছু কইতাছো না? ধইরা নে, বকুল বিয়া করছে। বিয়ে না করলে কেমনে একটা মাইয়া মানুষ এই গ্রামে আসা থাকবো? হ্যাঁ আসলে লায়লা, আমার মনে হয় হাসনা ঠিকই কইছে। আরেকটা সত্য কথা কইতে চাইছিলাম, কিন্তু আসলে কমু কিনা বুঝতেছি না। কারণ আমি আবার কইলে তো সমস্যা, তোরা তো আবার বেশি বেশি মনে করস, মনে করবি যে আমি মিথ্যা কথা কইছি। বুবু তুমি কও কি কি কইবা? আমি দেখছি মায়ের পেটও যা, আমার মনে হয় ফার্স্ট মানুষের পুয়াত। কি? হ, আমার মনে হয় সত্যিই গর্ভবতী। নাহলে দেখ, একটা কথা চিন্তা করে দেখ, এই ও যে কোটি 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 টাকার যে ফ্যাক্টরি বিক্রি করে তো বাংলাদেশে আয়া পড়ছে, ওর লগে যদি আমগো বকুলের সম্পর্কটা ওরকম না হইতো তাহলে কি সে আইতো? আর আমার তো মনে হয় গর্ভবতী ছাড়া এটা জীবনে কোনো মাইয়া করতো না। আমি এই জন্য শিওর হয়েছি যে এই মেয়ে গর্ভবতী। জায়গা সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই আপনার একটু আসতে চিল্লান না, অনেক দূর পর্যন্ত শোনা যায়। গ্রামের মানুষ কইব কি? আজকে ছিলাম কি লিখা বুড়া শকুন, তুই তোর জন্য দায়ী। তুই তো আমার রাজি করেছিলি যে লাইলার লগে বোতলের বিয়া দেওয়ার লিগা। আমি দিতে গেছিলাম না, আমার নুনের ভাত খুনে খাইছে না, মাইক বাজায় হোনা ওই আমার লগে বেইমানি করছে হোনার থাকির লিগা। আমি কি জানতাম না কি তখন বিয়া করে ফেলাইছে? একদম সুতা দিয়ে পিঠায় তোমার ভরি নামায় ফেলাম কিন্তু। ফাউল হোমিও কোনানকার
কথা কইতেছ? কি কইলো? এই তুই আমার কি কইলি? আপনারা শুনছেন কিন্তু আমার কি কইছে? সব শুনছে, সবাই শুনছে, সবারই শুনে কইছি। এইভাবে তো তুই কথা কইতে পারছ না লই গোকুল তো এবার কাম আমরা সাথে কথা বলতে পারে না বিচার হতে আপনি কি নট রাইট এটা বিচারের লাগে তো বিচার করবো কে? আমার বিচার কে করব? এই ফাউল ফরিদ কে করব? কষা, হোমিও, আমেরিকান গোলগার্ড, আমেরিকান ক্রিকেট আমার বিচার করবি? ওই বরিশাল্লা তুই করবি আমার বিচার? সবারই চ্যালেঞ্জ দিয়ে গেলাম, ওপেন চ্যালেঞ্জ, কইরা আমার বিচার, দেখি কে করে আমার বিচার। আমি সারা একটা সাহসী মানুষের জায়গায় নাই। এই বেঈমান আমার লগে বেঈমানি করে তগর সামনে ভাষণ দিয়ে আইটা চলে গেল, আর তোরা সবগুলা এরাম এরাম করে চাইলে কোনো ধরনের প্রোটেস্ট করলি না। ঘটনা কি রে? সবার আগে তো আমি ফাইট ব্যাক দিছি। কথা সত্য, 10% হলেও তুই ফাইট দিচ্ছিস 100%-এর ভিতরে। আর তুই তুই আপনি আমার একটা বার অনুমতি দিয়েছেন? আপনি যদি একবার আমার চোখ দেখালে একটা টিপও দিতেন, আমি জোতার দিয়ে পিড়াই আর এই জায়গায় শোয়াইয়ে ভালাইতাম। কথা সত্য, বাকি তুই বুড়াই শকুন আহো দুইটা টাকা কত নমাতে দে, আর ভাষার কারণে মরবো। দেখুন না আপনাকে সবার মুখে গোবর ঘষা দিয়ে গেছে। ওই যে বিদেশি বউ আছে না বাড়িতে, তার জন্য একেবারে মানুষ মনে করতেছে না। থামেন, কথা আর বাড়াইয়েন না। আপনি কথা আর বাড়াইয়েন না। আমি রাশিয়ার মতো আন্তর্জাতিক একটা বিষয় হ্যান্ডেল করি, এর মতো একটা বিদেশি বউ আমি হ্যান্ডেল করতে পারবো না। কালকের বাইনে খালে আলাপ পাইবেন, কয়সার ধানে কয়সার চাউল। এটা আস্তে, কেউ একটু কথা বলবেন না প্লিজ। রাশিয়ার ই থেকে, ক্রেমলিন থেকে ফোন আসছে। হ্যালো, হ্যাঁ জেনারেল সাহেব বলেন, কি হয়েছে? সাধারণ একটা ড্রোন দিয়ে এবার রাশিয়ান সৈন্য মারতে ফেলাইছে, আপনারা কি করতেন? আপনাকে আমি বলছি না ওখানে সীমান্তে আপনি 50,000 সৈনিক পাঠান, আর ব্যালিস্টিক গুলো বসাই রাখছেন কা? অত কি চা থেকে ভিজেই খাইবেন বিস্কুট আকারে? হ্যাঁ ওরে ভাই বম্বিং করেন। ইন্না লিল্লাহ। বিদেশ ফেরত লোকে এলাকা বোতলে যে জুতাটা বাইরে আমার বুড়ি পাঠায় ভালো, এই বিচার কেউই করলো না। 50,000 কি রে? চরম ভাই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধটার একটা অংশ তো আমার মেনটেনেন্স করা লাগে, না বোঝেন না কেন বাবা? তো এখন কি করে 50,000 কি দেবে? পুতিনের ই থেকে, ওভাল অফিস থেকে আমাকে ফোন করছে। এখন কথা হবে কই যাও না বাবা আরাম। হ্যালো ভাই, হ্যাঁ ওয়ার ইজ টিয়া? বেশি বাড়ি গিয়েছে বুঝছো না? এটা কি জগ জগ গরজ কোন জগ জগ বসে বসে করি বুঝছো? টক টু মি ইন ইংলিশ। একবার নমাতিবি খোলবে যাবে তো দেখ জগ জগ। চরম বিদেশ ফেরত লোকে এলাকা গরম আরে কুত্তা নাই তো, কুত্তার মতো কু 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 করে ঘর দে। কুত্তা তো এবারে একটাই থাকে, কষা কুত্তা। একবার সরাই দে। বেয়াদব ফুয়া, যা কই যা, কিনে দিস যা, বাইরে যা, যা বেয়াদব ফুয়া। তিনটে আকল রোজ 3 বেলা ভাত খাই খাই বুড়িটা বানাইছ। 3 বেলা ভাত খাস? না, 2 বেলা রাত করে কিছু খাই না। কালকে ভাত খাইছিলাম তখন সম্মানে। আচ্ছা শোন, আমার এখানে খাওয়ান দাওয়ানোর খুব সমস্যা, আশেপাশে কোনো হোটেলও নাই। তোরা খাওয়া দাওয়া কইরা বাড়ির জায়গা। বস মালতা আল হাইয়ুম। এই তোর সামসা হালাই কি করলে রে? তোরা কম যাবে না, বাবা দিছে। এই কিসে? হ্যাঁ হ্যাঁ না এগুলো কিচ্ছু হয়নি, তুই একেবারে অন্ধর মহলান দেখে চোখে। আমি মনু ফাটাইতে লেগিয়া। উরে বাবা, হ্যাঁ এবার পাঠান। ওই দিকে আমি সব জায়গায় কিন্তু মনু ফাটানটা পরিচয় দিই না, যখন যেখানে দরকার পড়ে সেখানে দে। তার মানে আগরে সারি ফোন করে খান্না করে। তা তুমি এনে বই দিছো কে? কি তা কয়াম ভাইয়া, কালকে হার রাত দুরা কামুল বেড়ে দেখছি তো, এর লেগে আইসি। ওই যে হালুকা কাইফার লগে মিলাছে কিনা একটু মিলাইতেছে। এই তোর নাম কি কামরুল? না না ইসমে কামরুল। আমি তোরে কতবার কমু আমি কামরুল না, এটা তো তুই ভালো করে জানো। পাইছি। তোর বাট পরিমাণে ধরে বেলাইছে। বাইরে
সাসপেন্স আর ধরে রাখবার পারতাছি না, ঘটনা কি একটু খুলে কও তো ভাই। কি তা কয়াম ভাইয়া, আমি আসলে ভুল করে আলছি। আমি ভেবেছি আপনি কামরুল ভাই, এটা আমার ভুল হয়েছে। আসলে কি লোমের ফুতায় না আমার লোক বাটফারি করছে, আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে বিদেশে কথা কয়ে লেফাত্তা। আরে ভাই, কামরুল ভাই আপনার লোকে বাটপারি করে নাই। অবশ্যই আমার লোক বাটফারি করছে। এই লোমের ফুটটা আমি যেদিন দেন পাইয়াম একদম বুঝতাম রে, আমি মনে পাঠাই যে কথা এই কথা কিন্তু। আরে আমি তো কইলাম কামরুল ভাই আপনার লোকে বাটপারি করে নাই। কামরুল ভাই যদি আপনার ভিসাটা দিত তাহলে আপনি বিদেশে চলে যেতেন। যদি আপনি বিদেশে যাইতেন তাহলে এই যে আমার এই বস, এই বসের সাথে আপনার দেখা হইতো না। আর আমার বসের লোকে যদি আপনার দেখা না হইতো তাহলে আপনার এই কপাল খুলতো না। কথা বলছে মানে হ্যাঁ, মগজ দেওয়া যাইতেছে। এই যে ভাই মজা নিয়েন না, শোনেন ভাই, এই যে আমার বস একেরা, এই যে হুমিও টাকলা বুড়িওয়ালার পাশে বইয়া এই যে ডাল দিয়া আলু ভর্তা দিয়ে খাবলায় ভাত খাইতেছে দিকে তার আপনি বুঝলেন। আমার এই বস মাগার আরবের ওয়াইল্ড ফিল্ড নিয়ে ঘুরে, বুঝছেন? আরে কাতার শহর তো তার কাছে জেলা শহর। জেলা শহর হাসুই। আরে কি কয়, আমি কেমন মিশা কথা কইতেছি? শোনেন ভাই, এই ব্যাগের মধ্যে কি, কালা ব্যাগের মধ্যে বিচার দইরেন না। শোনেন, আপনি কোথায় কাম করতেছেন, ফিল্ডে না টেবিলে? আচ্ছা আই, আপনার পড়াশোনা কতদূর? আপনি খালি আমার অ্যাকাউন্ট শুধু বেতন কত স্যার ওইটাই পাইবেন। আচ্ছা আপনি যে বিদেশে যাইতে চান, এখানে কি আপনার আত্মীয় শুধু নিয়ে যাবেন না একা যাবেন, সেটাও আমার কইতে পারেন। লিলিপুর ভাইয়া, আমি কি তোমাকে একটিবারও বলেছি যে আমি বিদেশে যাই? ও আপনি তো বলেন বিদেশে যাওয়ার লিগে কামরুলে টাকা দিছিলেন। আরে ওটা কইছি, কিন্তু আমি তো বিদেশের লেগে টাকা জানো লেগে তো টেয়া দিই নাই, টেয়া দিছি বিদেশি কোনো একটা বিষয়, সেটা লোকে আমি আরে কইছি যে আমার একটা বিদেশ থেকে মাইয়া আনার লাগিয়া, মানে ব্যাটকে লিগা। হ্যাঁ, আমার সাদা চামড়া একটা বউ লাগবো, পারবেন? বউ বস সেটা কি কইতাছে? যেটা কইছি এটাই, আমনের বস হালু কাকাবে এটা বুঝছে। চান্স থাকলে কোয়েন, আমি 11 মাসে টেয়া কোনো বিষয় না, আমি দিয়াম, আমি টেয়া দিয়াম, আমার দরকার। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাইলা, লাইলা, লাইলা বাড়িতে আছো? লাইলা তোমারে যাইতে কইছে। ভাবি ওরা একটু ডাক দেন না, আমি সরি চাই ওর কাছে, সরি কাছে চলে যাবো। ও আর কোনোদিন তোমার সাথে দেখা করবে না। সরি? সরি কেন বলবা? কি করছো তুমি? আমি অনেক বড় অন্যায় করছি। আমি নিজেরে শান্ত করতে পারতেছি না, নিজেরে বুঝ দিতে পারতেছি না আমি কত বড় অন্যায় করছি। ভাবি কালকে রাত্রে ঘুমাইতে পারিনি, এক ফোঁটা ঘুমাইতে পারিনি। ওরা ডাকবেন ভাবি, আমি ওর কাছে মাপ চাই, ওর কাছে ক্ষমা চাই। ও যদি ক্ষমা না করে আমি শান্তি পাবো না। ভাবি অন্যায় করলে তো শাস্তি পাইতে হয়, মাপ চাইলে কি সব অন্যায় মাফ হয়ে যাইব? দাও, তুমি যেই শাস্তি দেবে আমি ওই শাস্তি মাথা বাইতে নেব। দাও। নাও, বিষ খাও। তুমি আমার সামনে খাড়ায় বিষ খাইবা, বিষ খাইয়া তুমি মরণ যন্ত্রণায় চটফট করবা, আর এই লাইলা তোমার মুখে পানি দিব। লও। আমি এত বড় মুখ করে তোমার কাছে মাপ চাইতে এলাম, আর তুমি কইতেছো আমি তোমার সামনে বিষ খেয়ে মরে যাই? হ্যাঁ কেন বকুল, আমি তো তোমার লেগে বিষ খাইছি, তুমি না বলে মাপ চাইতে আইছো? তুমি যদি সত্যি মন থেকে মাপ চাইতে এসে থাকো তাহলে এই বিষ খায় তার প্রমাণ দাও। মনের বুড়ো আপনি 20 টাকা খাইতে পারতেন না, যদি আপনি 20 টাকা খাইন খান আগে আমার কথা শুন। আমি ভুলে গেছি, মাফ করে দিন। আরে এবার কি? হ্যাঁ স্যার আপনার পাশার ব্যাগ। আমি পাঠাতাম না, আমার কোন জায়গা মাফ করুন। আরে কেন এমন করতেছেন আপনি? পাশান তো ভাই। না আমি পাঠাতাম না, আমি ভুল করে হচ্ছি। কালকে আপনাদের বোনের কথা শুনে আমি আপনাকে ভুল বুঝিয়ে তুই তো করে অনেক অসম্মান করেছি, কিন্তু আমি অনেক খবর নিয়ে এসেছি যে সে আপনার ফেমের টানে ফেমে পড়ে মালিশের তো চিল্লাইছে।
আরে কি ফালতু দাঁড়ান মি আপনি ফালতু ফালতু কথা কি বলছেন আর বাসারাম কি আর চুপ করাম আমি চুপ করতাম না আমি খবর লইছি না হ্যাঁ ভুল আমি করেছি মাফ করে নাকি আল্লাহ রে কি কয় না কয় কে কইছে আপনি এগুলো আজারে প্রেমে টান পুনে কোথায় শুনছেন আপনি আমি শুনছি আগে কোন মাফ করছেন আরে মাফটা পরে কেন আপনি দাঁড়ান আগে কোন নাকি আরে মাফ করছি কেন দাঁড়ান দাঁড়ান মাফ করছে আমি মাফ করছি ফাইজলামি করতে হ্যাঁ ওরে আচ্ছা গুরু একটা কাম করি হেলারটা ইন্টারভিউ নিলে কেমন হয় লাইলা আমি তো মনে করেন সব সাংবাদিকের খবর দিয়েছি অলরেডি কিন্তু একটা নিউজ হয়ে গেছে গা বাইরে তুই তো একটা জিনিস রে ভাই আমি তো জিনিস হই নিউজ তো হয়ে গেছে গা হেডলাইন কি জানেন এই যে দেখেন প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী চলে এসেছে আমরা বেরোবতে হ্যাঁ কেমন সেটা না আমি আরো সাংবাদিক খালি তাল দিন খালি দেন সাংবাদিক তো আরো খবর দিছে রাইট আছে আপনি চাইলে কিন্তু আপনার ইন্টারভিউ দিতে পারেন মনে করেন যে ভাই একটা ইন্টারভিউ দিছে আপনার ইন্টারভিউ দিবেন পক্ষ বিপক্ষ মানুষ তৈরি আছে মার্কেট হিট মনে করেন যে আপনি করবেন যে আপনার জামা আপনাকে প্রতারণা করেছে চিটারি করেছে অন্য জায়গায় ফরকে লিপ্ত হয়েছে বিদেশে কিতা আরে কি শুরু করছেন মি আপনি কোন জায়গায় কি কথা কইতে হয় কি করতে হয় এসব বুঝতেছেন না আপনি মনে করেন থাপড়ে গেলে দাঁত ফেলাই দিও মারেন সমস্যা নাই ওদিকে দাম দেন গুরু না শিষ্যরা আপনি ফিরেবেন ধরেন ভাই আপনি জানতে এখান থেকে জান রে ভাই আল্লাহর দয়া এখান থেকে জান আপনি সি বোতল মেয়া সি আমার কথা আর কোনো কথা কইও না আমি ভাবছিলাম তোমার মধ্যে এখনো একটু হইলেও মনুষ্যত্ব বোধ আছে কিন্তু না আমি ভুল তোমার মধ্যে কোন রকম মনুষ্যত্ব বোধ তো নাই তুমি এই জায়গায় আসার আগে এই সব নাটক সাজায় তারপরে জায়গায় আইছো আমার কথাটা শুনে আমি তুমি আর কোনো কথাই কইও না তোমার চেহারা দেখতেও আমার ঘৃণা লাগতেছে হাসদা তুই এনে খাড়া রইছস কেন আয় ভাবি আপনি অন্তত পক্ষে আমার কথাটা শুনেন আমার আম্মা 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 আমারে ডাকছো তুমি? হ্যাঁ আমি ডাকছি গরম পানি দেওয়া যাবে? গরম পানি তোমার ক্ষুধা লাগছে না মা? সেই সকালবেলা কি ওটস না কি গোলায় খাইলা, এখন তোমার আমি কি খাউন দি, কেউ তো বাড়িতেও নাই। না না আমার শুধু একটু গরম পানি হলেই হবে আর একটা বাটি, তাহলে আমরা দুজন খেতে পারবো। ও আচ্ছা। আসসালামু আলাইকুম চাচি, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। বাজান বসো না, তোমাকে বাড়ি আমার যাওয়ার খুব দরকার আছিল, কিন্তু সময় করে উঠতে পারি নাই। আপনারা বিএপি মানুষ, আপনারা কি লিগে যাবেন? আমগো টাকা পয়সা তাই আমরা আইছি। না না বাজান ওইভাবে বলতেছো কেন? আম্মা ফরিদ বড় ভাই হয়, সালাম দাও। সালাম আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো রনি ভাইকে চিনি, তার সাথে আমার পরিচয় আছে। ওইসে অত পিরিত দেওয়ার দরকার নাই, কি পরিচয় আছে এটা আমি ভালো করে জানি। পরিচয় আছে আবার নাই, আমি বুঝি নাই আপনি কি বলতে চাচ্ছেন। এত বোঝাবুঝির দরকার নাই। শাসি আম্মা যে কথা লাগিয়ে সেই কথা শুরু করি। এই কাগজটা একটু দেখেন বাবা। কি কথা বাজান? এটি কি কাগজ? আরে এটা কি কাগজ এটা বুঝে জানো? আপনি দিয়েছেন মঙ্গল গ্রহ দিয়েছেন এটা ভাই, যে বাড়ির যে আপনি বন্ধকিটা এনেছেন যেটা দিয়ে কাগজ। থাক না পরে কইও, এখন বাড়িতে মেহমান। না বাবা এই কথা কইলে তো মানবো না। সময়ের কাম সময় করতে হইবে, অসময়ে তো কিছু করিয়ে লাভ নাই। এটা যে মেহমান আইছে মেহমানের জানার দরকার আছে না? আস্তে, এটা বিদেশি মেহমান, ওর সামনে কেন এটি কইতেছো? পরে কই। তা বিদেশি মেহমান কি আমি মাথায় লইয়া নাচমু? জমে এই দেহ আমি বিদেশি মেহমান লইয়া নাচি? ফরিদ ভাই কথা ধরিয়েন, মেহমানেরও জানার দরকার আছে ওরা কোন প্রকৃতির লোক। রনি কি বলতে চাও একটু খুলে বলো তো। কি খুললে বলবো কি আর এরপর আর খোলে কি? খোলা আর বাহি আছে কোনো কিছু? এত আজাইরে পেছেন কি লিগে পারতাছ বরিশালে বাসান? আসল কথাটা কইতে পারছ না, কুসুমরা কবে না? বড় ভাই আমনে পিতৃ সমতুল্য, আপনারা আনছি কি করতে? খারাই থাকতে? আপনার তো আমি সবই তো শুনলে করছি, আপনি শুরু করেন না। আম্মা উনারা এমন ভাবে রাগ করে আছে কেন? কেমন করে কথা বলছে? আরে বোন গো, এত শুদ্ধ বলেন না। কোনটা পাস্ট কোনটা ফিউচার এটা তো কিছুই আপনি জানেন না। আপনার এই আম্মা ওনার কাছে 10 লক্ষ টাকা ঋণী হয়েছেন। এবার শোনেন কথা, আপনার যে আসল আম্মা আমি যতদূর শুনছি তিনি হচ্ছেন গিয়া
বাংলাদেশি আর আপনার বাবা ছিলেন মালয়েশিয়ান, তার থেকে আপনি বের হয়ে আসছেন ডেলিভারি ভাবে একদম মিক্সড বাংলাদেশি এবং মালয়েশিয়ান। আমি যতদূর দেখতেছি আপনি কিন্তু সবই বুঝতেছেন, কিন্তু না বুঝার একটা ঢং ধরছেন, ভান ধরছেন, এইটাই আমার কাছে ভালো লাগতেছে না। এবার স্পষ্ট ভাষায় কথাটা শোনেন। মূল কুসুম ব্যাপারটা হইতেছে গিয়া, এই বাড়ি ছাড়া আপনার এই আম্মাগো কোনো কিছুই নাই, এখন বাইরে 1 ইঞ্চিও জায়গা নাই। এই বাড়ি তার কাছে বন্ধক রাখা হয়েছে, 10 লক্ষ টাকা আপনার এই আম্মা তার কাছ থেকে নিছে। এবং বলছি কি জানেন, দলিল স্পষ্ট ভাষায় লেখা আছে 6 মাসের মধ্যে যদি এই 10 লক্ষ টাকা পরিশোধ করতে না পারে, তাইলে ও কিছু টাকা বাড়তি দিয়া এই বাড়ি নিয়ে নেবে, দলিল তার নামই হবে। ঠিক আছে? যদি বিশ্বাস না হয় স্পষ্ট ভাষায় সেই দলিলে লেখা আছে। এখন কি আপনি বুঝিতে পারিয়াছেন? কি হয়েছে জানে, কি চলতেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি হইলাম আমার বসের অ্যাসিস্ট্যান্ট। আমার বস আপনার জন্য অপেক্ষা করতেছে, তার সাথে কথা বলবো। আপনার বসই কে? সে আমার লেগে অপেক্ষা করে কেন? আরে বোন, ওখানে গেলে আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, চলেন। আসসালামু আলাইকুম। আনা উত্তম, আনা আখো ইনতে, আনা ইসমে মাসুদ সিদ্দিক। বোন গো, আপনি আমার বোন, আমি আপনার ভাই। আপনার এই ভাইয়ের নাম হইতেছে মাসুদ সিদ্দিক। আপনার নামটা কি? আমার নাম টিয়া। টিয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর নাম। মানে বাব্বাগা, বাব্বাগা মানে টিয়া পাখি। কিন্তু টিয়া পাখি মন খারাপ করে এখানে বইসে রয়েছে, সে তো উড়বো না, উড়ে বসে থাকবো কেন? হ্যাঁ, কিরে হাসির কথা কইলাম, তুই হাসি না কে? আর এবারে হাসির কথা কইলে হাসতে হয়, না হয়তো এই ব্যক্তিকে অপমান করা হয়। আরে থামেন তো আপনারা। কোনো কিছু দিতে পারছ না আবার আটকাইতে। এই সময় আমার একটা মেহমানের সামনে এসব করতে এসেছ। কিসের মেহমান তোমার? এদি তোমার গোপনে বিদেশি বিয়ে হারাবো। তাহলে আমরা দুজন কিন্তু যাইতাছি। মারহাবা মারহাবা। আচ্ছা বস, এই বাড়তি ইনকামের কথাটা কি এখনই কয়ে দেবো নাকি? সব কিছু এখান থেকে শুরু হয়েছে। বাহ বাহ বাহ, কোটিপতি হয়ে গেছ, শরীরে মেলা জোর আয়া পড়ছো তো না? তোমরা সবসময় এমন রেগে থাকো? না আসলে আমি চেহারাই এরকম, বেলা থেকে এখন নানা সমস্যা থাকতে হয়তো রাইতুলে আরো বাড়ে।